পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মূসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। হযরত মূসা এর সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাইল। বলা হয় তার মুজিয়াসমূহ বিগত অন্যান্য নবী রাসূলদের তুলনায় সংখ্যায় বেশি, প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক। হযরত মূসা একদিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন তার সঙ্গে জান্নাতে কে থাকবে। উত্তরে আল্লাহ পাক বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবেন এক কসাই। মূসা অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, একজন কসাই, তার এমন কি আমল আছে যার কারণে আপনি আমার সঙ্গে জান্নাতে বসবাস করতে দেবেন? আমার অনেক জানতে ইচ্ছে করছে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। মূসা আল্লাহর কথা মতন ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে। কসাই মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মূসা তার পেছনে পেছনে যায়। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায়। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে। মূসা অবাক হয়ে সব দেখতে থাকে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ হলে কসাই বাইরে আসে। মূসা তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করে, ভাই, ওই বৃদ্ধ নারী আপনার কানে কানে কি বলল যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা। আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দেই আর মা আমার কানে কানে বলে, আল্লাহ তোমাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দান করুক, আর আমি আমার মায়ের কথা শুনে হাসি, বলি কোথায় মূসা আর কোথায় আমি? মূসা তার কথা শুনে কাঁদতে থাকে আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার মায়ের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মূসা যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে। মায়ের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তাই আসুন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি, আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আমিন।